তো ইন্ট্রো ছাড়া একটি খবর আজকে পরিবেশন করব, মন ভালো হয়ে যাবে বস। তার কারণ হচ্ছে অনেকেই প্রশ্ন করেন টিআরএসজি কিসের জন্য লড়ছে, কিসের জন্য লড়ছে তার বাস্তব অর্ডার দিয়ে ব্যাখ্যা করে দেবো। টিআরএসজি লড়াইটা কোথায়, সেটা হচ্ছে বঞ্চনা, 7 বছরের বঞ্চনা, অর্থাৎ মানসিক যন্ত্রণা, সেই সাথে যে বঞ্চনা, তার সাথে যোগ্য যদি কেউ চাকরি না পায়, বিচার ব্যবস্থা তো এটা ঠুনকো নয় ভারতবর্ষের, যেখানে গিয়ে পাশ কাটিয়ে আপনি দিনের পর দিন চলে যাবেন। ভালো করে রগড়ে দিয়েছে কড়া দাওয়াই হাইকোর্টের, প্রত্যেক মামলাকারীকে সমস্ত বেনিফিট সহ চাকরি, তার সাথে 5 লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। কাকে? ডিপিএসসি বর্ধমানকে। হ্যাঁ, এমনটাই নির্দেশ ডিভিশন বেঞ্চের জাস্টিস হরিশ টন্ডন স্যারের বিখ্যাত অর্ডার, কারেন্ট অর্ডার, যেখানে গিয়ে এই রকম দাওয়াই কিন্তু মহামান্য হাইকোর্ট দিয়ে দিয়েছে। বঞ্চনা, 7 বছর ধরে মানসিক অবসাদে ভুগবে প্রার্থীরা, কোর্ট দেখবে না, কোর্টের চোখ বন্ধ থাকবে। চোখ খুলে গেছে, আইনের দেবীর চোখ খুলে গেছে, মানসিক যন্ত্রণার অবসাদ ঘটেছে, 7 বছর পর সূর্যোদয় ঘটেছে। এবং প্রাথমিকের ক্ষেত্রে 42,949 সেম ঘটনাই ঘটতে চলেছে মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। যোগ্য হয়ে এত বছর মানসিক অবসাদ, এত যন্ত্রণা, এগুলো নেওয়া যাবে না। যাক, অর্ডারটা আপনাদের দেখানো যাক। তো অর্ডারে কি লেখা আছে আপনাদের দেখায়। জাস্টিস হরিশ টন্ডন জাস্টিসের কথা এখানে বলা আছে, তিনি অর্ডার লিখছেন, বোথ দ্য অ্যাপিলস আর ফাইল্ড বাই দ্য রেসপন্ডেন্ট নাম্বার 8 to 10 of the writ petition assailing the common judgment by which they were saddled with the compensation of rupees 5 lakhs is to paid to the petitioners within the stipulated time. অর্থাৎ প্রত্যেকটা পিটিশনারকে 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়ার কথা উল্লেখ রয়েছে এই অর্ডারে। নাম্বার 1 গেল। নাম্বার 2, the appeals are restricted to the compensation awarded against them from their negligence, অর্থাৎ কি বুঝে নিতে পারছেন, ল্যাপস আরবিউটস হুইচ কজেস মেন্টাল স্ট্রেস and agony to the writ petitioner who were deprived of the appointment to the respective post for a considerable period of 7 years despite having successfully completing the recruitment examination. অর্থাৎ 7 বছর ধরে এই প্রার্থীরা যোগ্যতা প্রমাণ করেছেন এবং সেক্ষেত্রে তারা এই যে অপদার্থতা ডিপিএসসির, তার সাথে এই যে তারা যে ল্যাপস করেছে, তার সাথে মেন্টাল মানসিক যন্ত্রণার অবসাদে এই সমস্ত প্রার্থীরা ভুগেছে, এগোনি, এই সমস্ত জিনিসের জন্য 7 বছরের বঞ্চনার অবসান ঘটিয়ে বিচারপতি তাদেরকে তো দিতেই বললেন যে তাদেরকে অবশ্যই চাকরি তো দিতেই হবে, সেই সাথে এই যে 5 লক্ষ টাকা করে জরিমানা তাদেরকে প্রত্যেক পিটিশনারকে দিতে হবে। ভাবুন একবার, যে এই যদি অবস্থা হয়, আমি বলছি না যে আমাদের লড়াইটা অ্যাকচুয়ালি ডিপ্রাইভ যে ক্যান্ডিডেটগুলো আছে, যারা সোনালি 7-8টা বছর যারা নষ্ট করে ফেলেছে, নষ্ট করে দেওয়া হয়েছে তাদের, এই সমস্ত অথরিটি যারা আরবিট্রারি ম্যানারে নিয়োগ করে গেছে, যারা নেগলিজেন্স করেছে, অপদার্থতা দেখিয়ে গেছে বারংবার, যারা মানুষকে মানসিক অবস্থা, মানসিক রোগী বানিয়ে ছেড়েছে, দিনের পর দিন তারা বালিশ বেজাচ্ছে, দিনের পর দিন তারা সামাজিকভাবে তাদের আত্মবিশ্বাস বলে কিছু নেই, সেগুলো এখন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, সোজাভাবে দাঁড়াতেই মানুষগুলো ভুলে গেছে। তো সেই সমস্ত মানুষদের নিয়ে আমাদের লড়াই, এই সমস্ত মানুষের পাশে আমরা আছি, আমরা জোর গলায় কথা বলবো এবং এই সমস্ত অর্ডার পরবর্তী ক্ষেত্রে 42,949 আমরা দেখাবো। সুপ্রিম কোর্টে একাধিক জাজমেন্ট আছে, যেখানে গিয়ে এই যে এতদিনের যে তোমার ভুলের জন্য একটা মানুষ 7-8 বছর ডিপ্রাইভ হবে, শুধু চাকরি নয়, শুধু ন্যাশনাল বেনিফিট নয়, এই রকম কম্পেনসেশন দিতে হবে আপনাকে। সেটা 5 লাখ না 50 লাখ দাবি করা হবে। দিন এই টাকাটা, কেন দেবেন না? আজকে এই জিনিসটা কেন দেবেন না? হকের চাকরিটা আপনি অন্য কাউকে দিয়ে দিয়েছেন। 7-8 বছর ধরে কম 10 পেয়ে চাকরি করছে, 20 পেয়ে 7-8 বছর প্যানেলের বাইরে, অসভ্যতা। আমি কোর্ট খালি চোখে দেখছেন। একটা অর্ডার দেখালাম, বুড়ি অর্ডার আছে, এই কম্পেনসেশন আগামী দিনও 42,949 যে সমস্ত ডিপ্রাইভ ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেও দিতে হবে। লড়াইটা আমাদের সেখানে, যোগ্যদের হকের চাকরি ফিরিয়ে দাও, তাদের কম্পেনসেশন দাও, সংখ্যাটা যাই হোক না কেন, হোয়াট এভার। তো এই ছিল আজকের ব্রেকিং নিউজ, একদম কারেন্ট অর্ডার। এটা আপনাদের দেখালাম, ডিপিএসসি বর্ধমানকে চাচাচলে ভাষায় করা ডোজ দিয়েছে হাইকোর্ট। আস্তে আস্তে এরকম জিনিস প্রাথমিক শিক্ষা পর্ষদের কপালেও আছে, আমরা সেই জায়গায় নিয়ে যাবো এই গোটা বিষয়টাকে, একটা ছেলেমেয়ে, যোগ্য ছেলেমেয়ে আর এক বিন্দু চোখের জল না ফেলে। ধন্যবাদ।